ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলের শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেই ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আস্তিকস্য মুনি মাতা ভগ্নী বাসুকী তথা জরুৎকারু মুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। প্রণমামি তব পায় বন্দিদেব গণরায় একদন্ত কুঞ্জর বদন। সর্বদেব আগে পূজা মাতা যা দশ পূজা তুমি প্রভু বিঘ্নের নন্দন। প্রভু গো তুমি একদন্তে গণাধিপ বিশ্ব দত্তা বিশ্ব রূপকে জানে হে স্বরূপ কেমন। অজনা জনার গতি মুশিক বাহনে গতি গণপতি পতিত পাবন। পরে বন্দি জুড়ি কর প্রভু ভোলানাথ শম্ভু শিব শুভঙ্কর শুভদৃষ্টি কর মৃত্যুঞ্জয়। ত্রিপুরারি তাপ হর এ দাসে করুণা কর মহেশ্বর হর মোর ভয়। তুমি কবু নগ্ন দিগম্বর কবু পর বাগাম্বর শিরে জটম্বর ব্যাপিয়া। ভালে সবে তোমার চন্দ্রকলা সবিত হারের মালা যাত্রা করো বিষবে চড়িয়া। বন্দে আমি দশ করা মা দুর্গা দুঃখে লয় করা কালদারা কিতাত্ত বাড়িনি। কিতাত্ত ভয় নাশ নেই হরহিদি বাস নেই সহংরূপা দুরিত বাড়িনি। মাগো বৃক্ষতাই এক বলে শোভা পাই পঞ্চফুলে চারি ফল ধরে। খাই যত ভক্ত বৃন্দ দূরে যাই নিরানন্দ সদানন্দ হৃদয় কোমলে। আমার পরা গুরু কাশীকান্ত দেবনাথ মহামতি মম গুরুদেব বৈদ্যনাথ বাবু দিলেন অনুমতি। আরম্ভ করিলাম সহসা প্রাণে বাবা বড় ভয় না জানি কেমন হয়। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে পাদ পদ্মে আগে মাত্র সর্বপ্রথম আমার মাননীয় বরণীয় পূজনীয় শ্রদ্ধেয় আমার গৌরপদে দাসী ভক্তিমতী মায়েরা, আগত অনাগত যারা এসেছেন যারা আসেননি, আমার জয় সন্ন্যাসী কবি দলের পক্ষ থেকে পৌঁছে দিলাম আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবিগান। কবিগান গাইতে গেলে একটু বন্দনা গান গাইতে হয়, আপনারা জানেন। এই নিয়ে বোধহয় আমার 9-10 বার আশাই হয়ে গেল আসলে আমার মায়ের কৃপায়। তবে আজকে আসতে পেরে আমি বেশি নিজেকে ধন্য মনে করছি, কারণ আজকে আমার জন্মদিন। মায়ের কাছেই পালন হোক নাকি। আমরা যদি মনে করি একটা বৃক্ষে উঠবো, একটা গাছে চাপবো, তাহলে গোড়া ধরে ওঠাই ভালো নাকি? গোড়া ছাড়া ওঠা যাবে না? আমার মনে হয় যাবে।
যদি ভাবি যে একটা মই লাগাবো ডালে, গোড়া ধরবো না, তো ওঠা যাবে তো। কিন্তু সমস্যাটা হচ্ছে যদি মই দিয়ে ডালে উঠে গাছে উঠি, মইটা যদি কেউ খুলে নেয়, যে উঠেছে সে তার নামতে পারবে না। কিন্তু গোড়া ধরে যদি কেউ ওঠার শেখে উপরের দিকে, তার আবার নামতে ভাবা খুব সুবিধা হয়। তাহলে আমাদের দেখতে হবে সনাতন ধর্ম, এই যে হিন্দু ধর্ম আমরা বলি, এর নাম হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের গোড়াটা কোথায়? সেই গোড়া ধরে তারপর ধীরে ধীরে উপর দিকে ওঠাই ভালো। আমরা করি না, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। আমরা নিজে গুরুদেব সেজে বসে আছি এখন। তাহলে আমাদের আদি গোড়া, আমি একদিন চিন্তা ভাবনা করতে করতে দেখলাম এর গোড়াটা কোথায়, গোড়াটা কোথায় ভাবনায় আস্তে আস্তে দেখলাম একজন বসে আছেন, তার আবার চার হাত, এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা, এক হাতে পদ্ম, যার নাম হচ্ছে নারায়ণ। তার নাভিপত্র থেকে একজনের জন্ম হলো, তার নাম হচ্ছে ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা। তার কর্ণমল হইতে আর এক দুজনের জন্ম হলো, একজনের নাম মধু, একজনের নাম কৈটব। সেই মধু কৈটবকে বধ করে এত বড় বিশ্ব মেদিনীর জন্ম দিলেন তিনি। আমাকে আপনাকে সকলকেই জগতে আনার মূলে তিনি, তিনি জগৎ পিতা, তিনি জগৎপতি, তিনি জগৎ পালক। বন্দনা গানে দাঁড়িয়ে আমার মনটা ঠিক ওই দিকেই চললো। আজকে একবারে দেখা দাও ওগো প্রভু, প্রভু নারায়ণ, এখানে এখন কয়েকজন ভক্ত বসে আছে। আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, আপনারা কেউ ভগবান দেখেছেন? এখানে কয়েকজন মানুষ বসে আছেন, আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, রাধি, আপনারা কি ভগবান দেখেছেন? দেখেননি না? দাদা, আপনি ভগবান দেখেছেন? দেখেন। দেখা জিনিস যদি কারো ভুল হয়, আমরা সবাই দেখেছি কিন্তু আর মনে পড়ে না। মাতৃগর্ভে মহাপদ্মে হেডমুন্ড উদ্ধপদে যেদিন ছিলাম, ভগবান এসে জগৎগুরু তিনি এসে কানে মন্ত্র দিতে এলেন। মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র মুপাশ্রিতম তৎ মন্ত্র বিস্মিত যেন গর্ভবাস পুনঃ পুনঃ। তিনি গুরুগিরি করতেলেন, আমার কানে মন্ত্র দিলেন। ভগবান দেখলাম কেমন করে, মাথাটা ছিল নিচের দিকে, পদ দুটি ছিল উপর দিকে। মাতৃগর্ভে হেডমুন্ড উদ্ধপদ। বাবা, মাথা যতদিন নিচে থাকবে ততদিনই ভগবান দেখা যায়। মাথা যদি একবার উপরের দিকে ওঠে আর ভগবান দেখা যাবে না। যারা যেমন ভাবে বোঝেন তারা তেমন ভাবে বুঝুন। মাথা তার একটা নয়, বিভিন্ন মাথা আছে। সেই মাথা যদি একবার উপর দিকে ওঠে আর ভগবান দেখা যায় না। তার জন্য প্রথম আটকে দিলাম, একবার দেখা দাও। জগতের মাঝে এসে তোমাকে আমি ভুলে গেলাম,
এখানে ডাক্তার যখন আমাকে ফোন করে বললো গান করতে আসতে হবে, বাইনা দিতে হবে নাকি? এমন বাইনা দিলে আমার মন হলে আমি যাব, আমার মন না হলে আমি যাবো না। আমি খ্যাপা মানুষ। বলে এরা এরকম কথা কেন? আমরা যে ভগবানকে কথা দিয়ে কথা রাখ না, তোমার মতো ডাক্তারকে কথা দিয়ে রাখলেই বা কি হবে, না রাখলেই বা কি হবে? আপনারা রেখেছেন, আপনাদের দোষ দিচ্ছি না। আমি রাখতে পারিনি। আমি মাতৃগর্ভে ভগবানকে কথা দিয়েছিলাম, আর একবার পার করে দাও, এবার চোখ দাও তোমাকে দেখবো, কান দাও তোমার নাম শুনবো, হাত দাও তোমার সেবা দেবো, পা দাও তীর্থভূমিতে যাব। আমি কোনোটাও করতে পারিনি। আপনারা পেরেছেন, আপনাদের আমি দোষ দিতে আসি। তাহলে যে লোকটা ভগবানকে কথা দিয়ে কথা রাখতে পারে না, সে লোকটা মানুষকে কথা দিয়ে কথা রাখবে, এটা বিশ্বাস করেন কি করে? তার জন্য বললাম বাইনা লাগবে না, আমার মন হলে যাও। তাহলে দেখা দাও, আমি হেরি নাই তো প্রভু, আমি হেরি নাই তো প্রভু তোমার ও রূপ জ্ঞান। একজন সাধু বাবা চলে যাচ্ছেন রাস্তায়, কাঁধে আছে ভিক্ষার ঝোলা, হাতে আছে খঞ্জনি, আর বদনে গাইছে নাম। যদি কেউ কৃষ্ণ নাম করে, মায়ার বাঁধন তার কেটে যায়। যে বাড়ির দরজায় দাঁড়িয়েছেন, সেই বাড়িতে একটা তোতা পাখি, একটা টিয়া পাখি পোষা আছে। সাধুকে ডেকে বলছে, সাধু মিথ্যা কথা বলছো কেন? আমি তো 12 বছর ধরে কৃষ্ণ নাম করছি, সামান্য লোহার বাঁধন কাটে না। তাহলে এই মায়ার বাঁধন, এত শক্ত বাঁধন কৃষ্ণ নামে কাটে কি করে? আমি তো 12 বছর অন্য নাম করি না, শুধু কৃষ্ণ নামই করি। বলির বাবারে, কৃষ্ণ নাম করলে হবে না, এইভাবে কৃষ্ণ নাম হয় না। কৃষ্ণ নাম হয় মনে, কৃষ্ণ নাম হয় বনে, আর কৃষ্ণ নাম হয় ঘরের কোণে। এই 3 জায়গা ছাড়া নাম হবে না। হইতে হবে মনে, তাছাড়া হবে বনে, শেষ ঘরের কোণে। পাখিরে, তাহলে তোর নাম হয় নাই, তুই তো খাঁচাই বন্দি আছিস। তাহলে সাধু বাবা কি করবো? বলে, সে দেশের উল্টো কথা, ফুলে খাই ফলের মাথা, হুঙ্কারে ঝুলছে লতা, আজব তরু তলে। সে দেশটা উল্টো দেশ, এক যাচ্ছে মজার দেশ, সব রকমের ভালো। রাত্রিতে বেজাই রোদ, দিনে চাঁদের আলো, আকাশ সেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙাই চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। সে দেশ উল্টো দেশ। বলে, বুঝতে পারলাম না। বলে, তুই বনে যেতে পারবি না, খাঁচাই বন্দি আছিস। তুই ঘরের কোণেও যেতে পারবি না। তাহলে উপায়, এই খাঁচাতেই একবার চিত হয়ে পড়ে যায়। এতদিন 12 বছর সোজা হয়ে করলি, একবার চিত হয়ে কর, উল্টো দিকে কর। চোখ বন্ধ করে দিবি, পাখা নড়বে না, ঠোঁট নড়বে না, ঠ্যাং নড়বে না। সাধুর কথা মতো পাখিটা পড়ে গেল খাঁচার মাঝখানে। চিত হয়ে পাখা নড়ে না, ঠোঁট নড়ে না, চোখ খোলে না। গোটা রাত্রি নাম জপ চললো মনে মনে। সকালবেলায় মালিক যখন এসে দেখছে, সর্বনাশ, মাথায় হাত দিয়েছে, আমার 12 বছরের পোষা পাখি মরে গেল। মালিক নিজে খাঁচার দরজাটা খুলে দিয়ে পাখাই ধরিয়ে, পাখিটাকে ধরিয়ে বের করে টান মেরে ছুড়ে দিলেন। পাখি উড়ে চলে গেল। আমরাও যদি একবার সেই নারায়ণের নাম, আমরা যদি একবার সেই রামের নাম, আমরা যদি একবার সেই কৃষ্ণের নাম, আমরা যদি একবার সেই গৌরাঙ্গের নাম ওইভাবে নিতে পারি, আমাদের মালিক নারায়ণ, আমাদের মালিক কৃষ্ণ, আমাদের মালিক রাম, আমাদের
আমরা যদি ওই পাখির মতো একবার নাম করতে পারি, আমাদের মালিক এসে আমাদের এই সংসার মায়ার বাঁধন থেকে নিয়ে। আমি গর্ভবাসে ছিলাম খড়বরূপ ধরি, সেদিন তুমি দেখাই আমায় দিয়েছিলে হরি। আমি গর্ভবাসে ছিলাম খড়বরূপ ধরি, সেদিন তুমি দেখা দিয়েছিলে হরি। আরে একবারে দেখাও রূপের মাধুরী, আর একবার দেখাও রূপের মাধুরী। ভগবান আরে একবারে দেখাও রূপের মাধুরী, নয়নে ভরে একবারে করি দর্শন। আমি নয়নে ভরে একবার, নয়নে ভরে একবার করি দর্শন। দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা। যখন একটু গরম লাগছে তখন গিয়ে একটা সুইচ টিপে দিয়ে বোবো করে কেন ফ্যান চালিয়ে নিলেন। এই ফ্যানগুলো খুব বেশি হলে বোধহয় 20-25 বছর এসেছে, তার আগে ছিল না নাকি? তার আগে বাতাসটা কোথা পেতে? এই 20-25 বছর ধরে বাড়িতে যে ফ্যানের হাওয়া খাচ্ছেন, প্রতি মাসে একজন এসে সুইচ টিপে দিচ্ছে, বড় বিল বের করে দিচ্ছে নাকি? তাহলে পয়সা দিতে হচ্ছে। তাহলে এর আগে যে বাতাসটা খেয়েছেন তার বিল কত হয়েছে হিসাব করে দেখেছেন কোনোদিন? সে বিলটা কে মেটাবে? গোটা জীবন যে আলো দিল সূর্যদেব, হিসাব করে দেখেছেন তার বিলটা কত হয়েছে? এই পার্থিব জগতে দুদিন লাইন চালিয়ে বিল দিলে হবে না, নিজের যে বিলের কথা সেটা আগে চিন্তা করতে হবে। ছেলেকে পাঠিয়ে দিচ্ছেন স্কুলে পড়াশোনা করছে, বাবারে ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, কিন্তু মানুষ হবে না। যদি মানুষ হতো তাহলে আজকে বৃদ্ধাশ্রম তৈরি হতো। মা বাবা বৃদ্ধ অবস্থায় গিয়ে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে, ছেলে যদি মানুষের মতো মানুষ হতো এই আশ্রমটা তৈরি হতো। সাধুগুরু বৈষ্ণবেরা থেকে আশ্রমে, আর বৃদ্ধ মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে। এই এক আশ্রম ও এক আশ্রম। আমার ছেলেটাকে পড়তে পাঠিয়েছি 3-4-5টা টিউশনি মাস্টার দিলাম কেন? ছেলেটা পড়াতে ভালো, ছেলেটা চাকরি পাবে, পয়সা ইনকাম করে আমাকে দেবে, আমি বুড়ো বয়সে বসে বসে খাবো। তাহলে ছেলে মানুষ করতে নয়, ছেলে পয়সা ইনকাম করার একটা মেশিন করতে পাঠিয়ে দিলাম। একজন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন ছেলেকে মানুষ করতে পাঠিয়েছি? মানুষ করতে পাঠালাম না, ছেলেকে পয়সা ইনকাম করার মেশিন করতে পাঠালাম। আর যিনি জগৎ পিতা, আপনাদের এখানে যে দুর্গা করে সে মিস্ত্রি ভালো, আমি দেখেছি দুর্গা আপনাদের। সে মিস্ত্রির কাছে ছাঁচ কট আছে, নয় 100 আছে, নয় 200 আছে, তার বেশি তার নেই। তার দুর্গাটা যখন তৈরি হয়ে যায়, প্রতিমাটা তৈরি করে, আমি গিয়ে দেখতে দেখতে বলছি আহা ভালো মিস্ত্রি, কত সুন্দর, একে সাবাস দিতে হয়। একই ছাঁচ একই মাল ভরে দিচ্ছে। আজকে ভারতবর্ষে 142 কোটি মানুষ আছে, একটা ছাঁচে তৈরি করেছে এই সব মানুষকে, কিন্তু কারো মুখের সঙ্গে কারো মুখের মিল নাই। সে কত বড় মিস্ত্রি! এই মিস্ত্রিকে দেখে আমরা সাবাস দিচ্ছি, সেই মিস্ত্রিকে কি দিতে হবে আমরা হিসাব করি না। আজকে এই জায়গাটা নেই বলে সনাতন ধর্মে আমাদের হিন্দু ধর্ম নিচের দিকে নামতে 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 আর বাবা শেষের দিকে। এই আমরা কজন আছি, আমরা কজন কত টেনে ধরে থাকবো? এই হিন্দু ধর্ম এত নিচে নেমেছে, আর কিছুদিন পরেই হিন্দু ধর্ম বলতে কিছু থাকবেই না, যে অবস্থায় চলে এসেছে দেশ। আমাদের সনাতন ধর্মের মাঝখানে পূজা যখনই হবে দেখবেন যে পুজো করছে সেও মদ খেয়েছে, যে পুজো করাচ্ছে সেও মদ খেয়ে বসে আছে।
তাহলে আমাদের ধর্ম আর থাকে? যদি বামুন থাকেন কিছু মনে করেন না আমার, তাহলে সেই জগৎ পিতা তিনি যত চিন্তা করেন আমি ততটাও চিন্তা করি না। বাবা হলেই হবে না, বাবা হবার মতো যোগ্যতা থাকতে হবে। নারায়ণ হচ্ছে জগৎ পিতা, তিনি আমাকে পাঠালেন, পাঠানোর আগে চিন্তা করলেন ছেলেটাকে পাঠালাম, ছেলেটা খাবে কি। আমাকে পাঠানোর আগে আমার খাবার পাঠিয়ে দিলেন। চাষার জন্ম নাই, জল খাবার যাই মাঠে, আমার জন্ম হয় না, আমার জল খাবার পৌঁছে গেছে। আমি যখন মায়ের গর্ভে ৮ম মাস গর্ভ অবস্থায় আমার মায়ের স্তনভাণ্ডে আমার খাবার ক্ষীরসুধা তিনি দয়া করে পাঠিয়ে দিয়েছেন। তার জন্য নারায়ণের নাম দয়াময়, তার জন্য তার নাম হচ্ছে কৃপাময়। ওগো প্রভু খুদায় যোগাও অন্ন, পিপাসাতে জল, অনাথেরই নাম তোরে বলের বল। তুমি ক্ষুধাই যোগাও অন্ন, পিপাসাতে জল, অনাথের নাম দুর্বলের বল। তুমি যে আমার ভরসা কেবল, প্রভু তুমি যে আমার ভরসা কেবল। প্রভু গো তুমি যে আমার ভরসা কেবল, কৃপা করে দিও যুগল জল। তুমি কৃপা করে দিও, কৃপা করে দিও, বলো চরণে দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা একবার দেখা দাও, দেখা মুড়ি দাও। খাই খাই প্রভু গো মুড়ি মুড়ি দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমার অজ্ঞানতা তমন আসে, প্রভু আসি দেখা দাও। আমার অজ্ঞানতা তমনাসি প্রভু আসি দেখা দাও। একবার দয় হয়ে কালো সচি, তুমি প্রভু আসি দেখা দাও। হাতে ধরো একবার মোহন একবার প্রভু আসি দেখা দাও। কৃপা করো কালো সচি, তুমি প্রভু আসি দেখা দাও। তোমার সাধন ভজন কিছুই জানি না, একবার প্রভু আসি দেখা দাও। কথা দেওয়া কথা ভুল হইল। একবার প্রভু আসি দেখা দাও। আমি যেমন এলাম তেমনই গেলাম, একবার প্রভু আসি দেখা দাও। ভুলেও একবার তোমার নামে না নিলাম। তুমি প্রভু আসি দেখা দাও। তাই গেল আমার মানবে জীবন, একবার প্রভু আসি দেখা দাও। কোথায় গেল আমার মানবে জন। একবার প্রভু আসি দেখা দাও। দাসে যুগল চরণে একবার প্রভু আসি দেখা দাও। আমার ডাকের আগে যেন বসে একবার প্রভু আসি দেখা দাও। হে বই আমার দেখো কানের কানে, একবার প্রভু আসি দেখা দাও। সভ্যসামের মোহন বেন। একবার প্রভু আসি দেখা দাও। আর তো কিছু দেখো চাই না প্রভু, একবার প্রভু আসি দেখা দাও। একবার প্রেমানন্দে বলবো একবার হরি প্রভু বল, আসি হরি বল। দেখা, আমি প্রেমানন্দে বলবো হরি। তবে আশ্রয় করিয়া বন্ধ ওগো
গুরু চরণ যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পূরণ। যদ্যপি গুরু আমার শরীর বাড়ি যায়, তথাপি ওই আমার কাছে নিত্যানন্দ রায়। ওরে গুরুকে মনুষ্য জ্ঞান বাবা না করো কখন, গুরু হলেন স্বয়ং ব্রহ্ম সেই জনার্দন। সেই গুরুর চরণে এখন করি গই আশ্রয়, আমি গুরু চরণে শরণ করে কবি গানে লইয়ে গুরু তব নাম আসর মাঝে দাঁড়াই। লইয়ে গুরু তব নাম আমি আসর মাঝে দাঁড়াইলাম। পারে হতে হবে সিন্ধু আমায় পার হতে হবে সিন্ধু পানি। আমার দেখো জানো গুরু ডোবে না, তুমি দেখো যেন গুরু ডোবে না ওগো দেখো জানো গুরু ডোবে না তোরি। তুমি দেখো যেন গুরু ডোবে না আমি তোমার নামে ভাষায় কাব্য দেখো যেন গুরু ডোবে না তোরি। তোমার নামে ভাষায় কাব্য তোরি, দেখো যেন গুরু ডোবে না তোরি। এখন বন্দনা গানে দিলাম ছাড়ি, দিরে না দিরে না 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 না। প্রথমে পিতা মাতার চরণ সরি। দিরে না দিরে দিরে না দিরে না না না। আমি যাদের গর্ভ আশ্রয় করে দিরে না দিরে না 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 না। আমার মানবে জন্মে ধরি। দিরে না দিরে দিরে না দিরে না না না। আমার শিক্ষা গুরু ভিক্ষা গুরু দিরে না দিরে না 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 না। তাদের প্রণতি জানা। দিরে না দিরে দিরে না দিরে না না না। যারা অজ্ঞান ধার ঘুচাইয়ে দিরে না দিরে না 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 না। জ্ঞানের কাজ পড়া। দিরে না দিরে দিরে না দিরে না না না। ব্যাস এইটুকু আমার নিজস্ব গান, এইটুকু আমার বন্দনা গান। এবার কি হবে জানো? আপনাদের কি জন্য আমাকে ডেকেছে? এবার বাঞ্ছিত কবি গান। বঞ্চিত কবি গান। এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান। এই লাঞ্ছিত জনের মুখে লাঞ্ছিত কবি গান। এই যে কবি গান, কবি 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 কইতে পারলে কবি, যদি বলতে না পারে তাহলে সে কবি না। কথে কল্পনা বৈশিষ্ট্য বিজ্ঞান, কল্পনা শব্দ অনুমান শক্তি, বিজ্ঞান সম্বন্ধে বাস্তব জ্ঞান। রামায়ণ মহাভারতের পড়া লোক আমাদের দেশে বহু আছে, কিন্তু কবিয়ালদের কাছে আলাদা একটা রামায়ণ মহাভারত আছে। সেটা কোথা ঢুকে আছে কোথা ঢুকে আছে আমি বলতে পারবো না। আমাকে যদি বাইরে জিজ্ঞেস করেন কোনো প্রশ্ন আমি উত্তর করতে পারবো না, কিন্তু আসলে দাঁড়ানোর পর আপনার যে প্রশ্নের দরকার আমি উত্তর করে দেব। এটা কবিয়ালদের মা সরস্বতীর আশীর্বাদ বলতে পারেন। তাহলে এই কবি গান আপনারা শুনবো বলে আমাকে নিয়ে এলেন, শুনবো বললেই তো শুনতে পাবেন না। এই কবি গানে এক দলে হবে না, এই কবি গান গাইতে গেলে দুই দল লাগে। যত যত পশ্চিমবঙ্গে গান আছে সব গান এক দলে, কিন্তু কবি গান এক দল হবে না। কেন হবে না? এর তো কারণ আছে। যেখানে দলাদলি সেখানে তুই বলা বলি, আর বলা বলি হলি গালাগালি, গালাগালি হলি ঠেলাঠেলি, ঠেলাঠেলি হলি ফেলাফেলি। দুটো দল যদি তেয়ামাতার মোড়ে এসে দাঁড়ায় মিছিল করতে এসেছে, মনে করুন একদিকে তৃণমূল একদিকে বিজেপি,
তেমাতার মোড়ে দাঁড়িয়েছে, এরা বলছে আমরা রাস্তা ছাড়বো না, ওরা বলছে আমরা রাস্তা ছাড়বো না। তাহলে মাঝ ফাঁকে কি হবে? বলা বলি আরম্ভ হইল। তাহলে দলাদলি যেখানে থাকবে বলা বলি হবে, আর বলা বলি যদি রাস্তা না ছাড়ে তখন ঠেলাঠেলি আরম্ভ হবে। ঠেলাঠেলি পরে ঠেলাঠেলিতে যদি না হয় তাহলে ফেলাফেলি হবে। কবি গানের ধারাটা ঠিক তাই। আমার দল যেদিকে বসেছে লক্ষ্য করে দেখবেন ওর দল এসে আমার দিকে বসবে না, অন্য দিকে বসবে। তাহলে গানে আছে দলাদলি, কবি গানে আছে বলা বলি, কবি গানে আছে গালাগালি। ভাই গালাগালি ছাড়া গানে হবার উপায় নাই। এই যে মদের কবি গানে শুনবেন হিন্দু মুসলমান যৌন কিংবা খ্রিস্টানের শোনার জন্য ইয়াগু গানে কত কাব্যরসে ভরা। বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না সোনার বাংলা ছাড়া। বাংলায় আমার নিঃস্বনাইয়া ভাব দিয়েছে বিশ্বময়ে, সেই ভাবের গভীরতা কত আমরা পেয়ে সেটা লোককে লোককে কবি গানে উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি গাত। আদি কবি ছিলেন যারা শুনুন শোনাই আপনারা, মূল কবি বাল্মীকি মুনি। মূলে ভাষা সংস্কৃতে কাব্যরস আশা দিতে লিখেছিলেন রামায়ণ খানি। এলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আছে যার ইতিহাসে চারি বেদে 14 শাস্ত্র 18 পুরাণ। কোন পাণ্ডবের কথা যে শাস্ত্রে আছে কথা, মহাভারত নামটি তার প্রমাণ। মধ্যযুগের কবির নামে প্রচারিত ইসলামে সার হর্ষবর্ধন। বানভট্ট কর্ণপুরে লিখলেন ছন্দগান কচুরি গীত গোবিন্দে জয়দেবের সম্মান। রাধা কৃষ্ণের লীলা কথা সরস করে যে কবিতা লিখেছিলেন বরিচণ্ডী দাস। বাসুঘট গোবিন্দ কবি পদকর্তা রাখেন দাবি গান দার্শন নরোত্তম দাস। কবি কঙ্কন সেই মুকন্দ মঙ্গল কাব্যে যার ছন্দ বাইশ কবি পদ্ম পুরাণ লেখে। পরমাসুন্দরাই গুণাকর কবি সত্তায় অতি প্রকট স্মৃতি গাথা গিয়েছেন সে রেখে। আধুনিক কবি যারা কবিতা লিখেছেন তারা মধুবঙ্কিমে আরে হেমচন্দ্র, কবি কালিদাস রায়ে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, নোবেল জয়ী গুরু যে রবীন্দ্র, যোগীন্দ্র যতীন্দ্র কবি ঈশ্বর গুপ্ত রাখেন দাবি মহিলা কবি কামিনী রায়। কুসুম কুমারী দেবী আরে প্রিয়ঙ্গতা দেবী, উমা উষা প্রভাবতী হয়। চারণ কবির কিছু নামে প্রচারিত ইসলামে শেষ সিদ্ধান্ত চূড়ান্ত হবে না। প্রথম চারণ কবি যে গজলা গই নামে সেই, তার আগে আর কারো নাম জানি না। পরের জন্য হরু ঠাকুর, তারপরে নাম সুবাবুল রঘু, আরে নাম জিজ্ঞেস নামুচি। ভবালী নালুনন্দ লালে রামানন্দের করো তালে, রামানন্দের গানে ছিল রুচি। সে যুগের অতি সফল নেতাই বৈরাগীর দলে যুদ্ধ জানি পাল্লা পেলে পড়ে। নীলুরাম প্রসাদের বলে শোনার জন্য হট্টগোলে নৃসিংহের টপ্পাই হইতে পড়ে। এলেন কবি ভোলা মহিরা বাগবাজারে, তাহারেরা কবি গানে সুনাম এনেছিলেন। নামে ফিরিঙ্গি ভোলা মহিলা ছিলেন, সঙ্গে চারণ কবির ইতিহাস গড়িলেন। আধুনিক কবির কথা বলবো কিছু জোড়া কথা তাদের নামে তাদের মধ্যে পাই, যাদের জন্য চারণ গীতি পেল দেশে সুখ্যাতি। বিজয় নিশানে উড়িল বাংলায় হরিনারায়ণ সৃষ্টি ধরে জুম্বারি আর বিশ্বম্বর জানকী রায়, উত্তর অংশের গুরু লম্বদরা শিক্ষমানি বসন্ত দানু সোনামণি, এদের তারা সত্য কবির শুরু। দেবেন্দ্র লুই নবীন মন্ডল পাঁচকড়ি আর পূর্ণকুরুল সাহাপুরের মদন আর কিশোরী, শঙ্কর কিশোরী গোরা বীরভূমের সেনা জোড়া রজনী দাস ছিলেন এদের জুড়ি। এদের পরে কবি যারা বাংলাতে ফেলেছেন সানাচাঁদ মোহাম্মদ কবি কাশীনাথ, হরে কৃষ্ণ দাস যারে রামপুরহাটের কাছে বাসে বিদায় নিলেন এনাই অকস্মাৎ। কবি আলদের কিছু নামে সংক্ষেপেতে জানালাম, এদের নামে বলেও ভুলাবে না। অজ্ঞাত নাম অনেক কাছে কি জানাবো, 10-এর কাছে এই পর্যন্ত দিলাম গোটি। এতগুলো কবিয়ালের নাম আমি বললাম কেন? যারা কবি গানটাকে আজ পর্যন্ত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সেই সব কবিদের নাম আমি বললাম কেন? তাদের প্রণামে জানালাম, প্রণামে জানালাম। তাদের আশীর্বাদ আমি মাথা